সেই সময় ভারতের সুযোগ্য বীরেরা বহিঃশত্রু ব্রিটিশকে এই পবিত্র ভূমি অর্থাৎ এই ইন্ডিয়ার জমিন থেকে বিতাড়িত করে ভারতের স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছিলেন। সেই সমস্ত বীর যোদ্ধা ছিলেন, একজনের নাম দেওয়া হয়েছে নবাব সিরাজউদ্দৌলা, টিপু সুলতান সাহেবের নাম রয়েছে, এছাড়াও এনায়েত আলী, তারপরে সৈয়দ আহমদ শহীদ নানুতুবি, হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মাক্কি, এছাড়াও রয়েছেন সৈয়দ আশফাকুল্লাহ খান, এ নামটা আমরা অনেক শুনেছি, শহীদ আবু বকর, শহীদ মোহাম্মদ সিং আজাদ, শহীদ আনোয়ার হোসেন, এছাড়াও আরও অনেকে রয়েছেন। মহিলাদের মধ্যেও অনেকে রয়েছেন যিনারা এই যুদ্ধে বা এই আন্দোলনে যোগদান করেছিলেন। তার মধ্যে আছে আবুল কালাম আজাদের স্ত্রী বেগম জুলেখা। এই রকমের আরও অনেকে রয়েছেন যিনারা দেশকে স্বাধীন করার জন্য যিনাদের আত্মবলিদান দিয়েছেন। তো সেই সমস্ত ব্যক্তিদের কিছু কিছু মুসলিমদের নাম ইতিহাসের খাতায় রয়েছে, যেগুলো বিলুপ্ত হয়েছে তাদের মধ্যেও কিছু এরকম নাম রয়েছে যেগুলো বর্ণনা করেছে। তো সেই সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা হবে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে। আর সময়টা হলো বিকেল 3টে থেকে, তারিখ হলো 15ই আগস্টের দিন। সবাইকে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে। বিভিন্ন সময় ব্রিটিশদের দেশ বিদেশ কারাগারে বন্দি ওলামাগণ যাদেরকে বন্দি করা হয়েছিল, এই বিষয়ে একটু যদি বলি, সেটা হলো যে আমরা মনে করি যে আলিম ওলামাকে বন্দি করে নিয়েছে তাহলে এদের কোনো দোষ ছিল, তাহলে কোনো ব্যাপার না, নাহলে বন্দি করবে কেন? এমনি এমনি কেউ জেলে দেয়? তাহলে তো শেখ হাসিনা আজকে ছেড়ে পালাতো না। ও তো আগে দিলওয়ার হোসেন সাইদিকে ওনাকেও বন্দি করেছে, তারপরে আমির হামজাকে কতদিন জেলে রেখেছিল, রফিকুল আহমদ মাদানি তাকেও জেলে রেখেছিল, এইভাবে মামুনুল হককেও বন্দি রেখেছিল। তো আজকে তার পরিণতি হয়েছে কি, সে দেশ ছেড়ে পালিয়েছে। যে ভুল ঠিক এটা আমাদের নির্ণয় করার ব্যাপার না, ভুল ঠিক আল্লাহ ভালো জানে কে ভুল কে ঠিক। তো মিজানুর রহমান আগেও বলেছিল তুমি একদিন বাধ্য হবে যে এরকম কাজ করতে, যেগুলো জেলে পুড়ছ বা বাইরে পাঠিয়ে দিচ্ছ, দেশে থাকতে দিচ্ছ না, তার পরিণতি তোমার ঘটবে। তো সেই কথার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে এই সময় শেখ হাসিনা এখন নেই। তো ভুল ঠিক আল্লাহ ভালো জানে। তো ব্যাপার হলো যে কাউকে আমরা ভুল ভাববো না। হয়তো জেলে বন্দি করে দিয়েছে, সে হক প্রতিষ্ঠা করার জন্য গিয়েছে, বাতিলের ক্ষমতা রয়েছে, সে কী করেছে, কাউকে জেলে বন্দি করে দিয়েছে। এরকম আমাদের মুসলিমদের বা সুপণ্ডিতদের অনেকে জেলে রয়েছেন, অনেকে মুজাহিদ, অনেকে লেখকগণ রয়েছেন যেনারা জেলে বসে বসে অনেক কেতাবও লিখেছেন। হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কেতাব লিখেছিলেন। এরকম আরও অনেকে রয়েছে যে কারাগারে বন্দী হয়েছে, ওই অবস্থায় কেতাবও লিখে রেখেছেন। তো হক বাতিল নির্ণয়ন করা আমাদের বাহ্যিক দিক দিয়ে, আমরা বাইরে থেকে অতটা বুঝতে পারবো না ভিতরে কি হচ্ছে না হচ্ছে, সেই সম্বন্ধে বিতর্কে আমরা নিজেরা জড়িয়ে পড়বো না। এ ঠিক ওই ঠিক, ওই বিতর্ক করে তো আমাদের মধ্যে সমস্যা সমাধান হবে না। কারণ ভিতরে কি আছে না আছে সেটা তো ভিতরের ব্যাপার, সব কিছু বিষয় তো আমাদেরকে খুলে বলা হয় না। এবার আমরা যে বিতর্ক করছি এতে আমাদের মিছিমিছি নিজেদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হচ্ছে, নিজেদের মধ্যে একটা মুখ চটাচড়ি হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে একটা কি মনোমালিন্য হয়ে যাচ্ছে, একটা মন কষাকষি হয়ে থাকছে। তো নিজেরা নিজেদের মধ্যে হাতাহাতি বা বিতর্কে জড়ে পড়া, এদিকের দিকে যাব না। এই সম্বন্ধে আলোচনা করব বা ওই সম্বন্ধে সতর্কতা অবলম্বন করব যে অন্যায় হচ্ছে, অন্যায়ের দিকে যাওয়া যাবে না। অন্যায় যদি আমি জড়িয়ে পড়ি তাহলে আমাকে হয়তো শাস্তি ভোগ করতে হবে, সেদিকের প্রতি খেয়াল রাখবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে অন্যায় পথ থেকে হেফাজত রাখেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।